حسنة وفي الآخرة حسنة وقنا। এই শীতের কালে শীতের মৌসুমে আয় আল্লাহ শীতার্ত মানুষের গায়ে গরম কাপড় জড়িয়ে দেওয়া, শীতকালে শীতের মধ্যে ঠান্ডা খোলা আকাশের নিচে মাহবুব আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বরাবরই স্বেচ্ছাসেবক দল যশোরে এই ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমে, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবার চেষ্টা করে আসছে। আসলে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের দেখানো পথে হেঁটেই যশোরে রাজনীতি করবার চেষ্টা করে। তাই আজ সারা বাংলাদেশ যখন ক্রন্দনরত, সারা বাংলাদেশ যখন প্রার্থনারত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, ঠিক তখন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এই ব্যতিক্রমী আয়োজন করেছে। প্রকৃতই আমাদের শ্রমজীবী ভাইরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে তাদের সংসার পরিচালনা করেন, যারা একটু শীতের কাপড়ের জন্য প্রতি মুহূর্তে কষ্ট স্বীকার করেন, তাদের কথা বিবেচনায় নিয়ে আজকের এই আয়োজনটি তারা করেছে। প্রিয় শ্রমজীবী ভাইরা, আমি আপনাদের সন্তান, আমি তরিকুল ইসলামের সন্তান। আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে জানেন। আমি যে দলটি করি সেটি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু এইটুকু পরিচয় নয়, এই যশোরের স্কুল কলেজ, এই যশোরের মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান, এই যশোরের রাস্তাঘাট, এই যশোরের ঘরে ঘরে বিদ্যুৎ, এই কাজগুলো করবার জন্য আপনারা প্রতি মুহূর্তে আমার বাবা তরিকুল ইসলামকে স্মরণ করেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু আমি সন্তান হিসেবে বলতে পারি, আমার বাবা এই কাজগুলো করতে পেরেছিলেন একান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতার কারণে, সমর্থনের কারণে। তাই আমরা আজকের এই আয়োজনে আপনাদের কাছে প্রার্থনা ভিক্ষা চাই, আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের জন্য আপনাদের দোয়া এবং মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করে অন্তত 3 বার বাংলাদেশের জনগণের কাতারে ফেরত এসেছিলেন। কিন্তু আমরা যারা পৃথিবীতে আসি, আমাদের যাওয়ার একটি সময় নির্ধারিত থাকে আল্লাহ পাকের দ্বারা। তাই আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আমাদের মাঝ থেকে তুলে নিয়েছেন। আমরা আজকে এই আয়োজনের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করবো। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অতীতের ন্যায়, আজকের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সুখে দুঃখে থাকতে পারি, আপনাদের আপদ বিপদে থাকতে পারি, আপনাদের বন্ধু এবং আপন জন হিসেবে থাকতে পারি। আপনাদের সকল প্রাণ রহমত কামনা করে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমি আমার কথা শেষ করছি।